সারাদিনের ব্যস্ততার মাঝেও যেইটুকু না হাসি খুশিতে থাকি সেটা আমার শোনার জন্য শুধু। তার মুখের হাসি, তার খেলাধুলা, তার চলাফেরা, ছোট্ট ছোট্ট দুষ্টামি আমার এত ভালো লাগে তা কাউকে বলে বোঝাইতে পারবো না। যেই দিন থেকে আমার এই ছোট্ট সোনা আমার কোলে এসেছে সেই দিন থেকে যেন আমার জীবন একদম পরিপূর্ণ হয়ে গেছে। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে খুব আনন্দ দেয়। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরা মা ছেলে দুইজনে খুব ভালো আছি। আমার সুখে দুঃখে পাশে থাকে আমার এই ছোট্ট বাবুটা। আর এত পরিমাণ যে আমার কাজে হেল্প করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি যদি বলি বাবা আমার শরীরটা খুব খারাপ, আমি কোনো কাজ করতে পারতেছি না, সাথে সাথে বলে উঠবে মা তোমার কোনো কাজ করা লাগবে না, শুধু বলো তোমার কি কাজ করে দেওয়া লাগবে। তখন কাজ করার জন্য ছটপট করতে থাকে, পারুক আর না পারুক চেষ্টা খুব করে। আবার মাঝে মাঝে নিজে ইচ্ছায় ঘর ঝাড় দিতে যায়, বিছানা গোছায়, আমার দেখে খুব ভালো লাগে। ওর বাবা যেই দিন বাসায় থাকে সেদিন বলে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, মাকে একটু হেল্প করতে হবে, মা কি একা একা সব কাজ করতে পারে, তুমি আর আমি একটু হেল্প করে দিই। ওর ওই ছোট ছোট কথাগুলো আমার মনে এসে লাগে, ওর প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যায়। ছেলের খেলার সাথী আমি নিজেই, এইখানে ওর কোনো খেলার সাথী নাই, আর তার জন্যই কেউ আমার সাথে সারা সময় এরকম করে কিনা সেটাও বলতে পারবো না, তবে আমার দিনগুলো আনন্দই কাটে ওকে নিয়ে। পরে যা হবার হবে, এখন তো ওর সাথে ভালো মুহূর্তগুলো কাটিয়ে নিই, কি বলেন আপনারা? যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি, জানি না আপনাদের কেমন লেগেছে আমার পুচু শোনার কথাগুলো। আজকে শুধু ওর ভালো দিকগুলাই বললাম, খারাপ দিকগুলা নিয়ে টানাটানি করিনি। অন্য আর একদিন খারাপ দিকের গল্পটা শোনাবো। আজকে এখন রান্না বান্না শুরু করব। আজকে আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। তার জন্য প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছি। ডিমের খোসা ছাড়াইতে বসবো, তখনই ছেড়ে বলতেছে মা আমিও তোমার সাথে খোসা ছাড়াবো। না বলা যাবে না, না বললেই বিপদ, সবসময় ওর সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে খুব ভালো। বললাম আচ্ছা ঠিক আছে চলো দুইজন একসাথেই ডিমের খোসা ছাড়াই। ছাড়ানোর আগেই বলতেছে ভিডিওতে দেখি না যে ওই যে কপালে ডিম ফাটিয়ে তারপর ডিমের খোসা ছাড়াই, আমি ওরকম করে ছাড়াবো। ও তো ওরকম করেই ছাড়াচ্ছিল, আর ডিমের খোসাগুলো যেন উঠতে চাচ্ছিল না, কেমন যেন একটা হয়ে যাচ্ছিল। তারপর তো দুইজন কাড়াকাড়ি করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমের হাল বেহাল করে নিয়ে চলে আসলাম ভাজতে। ডিমগুলো যেই ভাজতে যাব তখন ছেলে বলতেছে মা তুমি ডিমের অবস্থা যে এরকম করছো, বাবা বাসায় এসে তোমার মেরে তক্তা বানাই দেবে। তখন আমি বললাম বাবা আমি তো একা নষ্ট করিনি, তুমিও তো নষ্ট করেছো। সাথে সাথে বলে উঠলো মা আমি করি নাই, তুমি শুধু একা করেছো। যাই ডিমগুলো ভালো করে ভাজি করে তুলে নিয়েছিলাম। এখন ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে সকল ধরনের মশলা দিয়েছি। মশলাগুলা হলো আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ ও লবণ। মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিয়ে তাতে দিয়েছিলাম কেটে রাখা আলু। আলুগুলাও মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম জল আর ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এই যে আমার রান্না রেডি। এখন আমার খাবারটা বেড়ে নেব প্লেটে। ছেলের খাবার আগেই খাওয়া শেষ হয়ে গেছে। প্লেটে ভাত তরকারি নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি একটু কেটে রাখা শসা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজের কালি। প্লেট নিয়ে যেই খেতে বসছি ছেলেও দৌড় দিয়ে আসলো মা আমিও তোমার সাথে খাবো, আমি শুধু সাদা ভাত খাবো। আমাকে শুধু সাদা ভাতই দেবে, একটু তরকারি দেবে না, কিন্তু তরকারিতে অনেক ঝাল, আমি খাবো না। তারপর ওকে একটু খাইয়ে দিয়ে আমিও খেতে বসছি। আমি একটু শসা খেয়েছি, ওকেও দেয়া লাগবে, ওকেও দিলাম। এখন ও নিজে নিজেই খাওয়া শুরু করছে। বলতেছে যে তুমি এক পাশ থেকে খাও আর আমি এক পাশ থেকে খাই, তুমি কিন্তু এ পাশে তরকারি দেবে না। আমি যেটা করতেছি ও সেটা করতেছে। দুইজনে বেশ আনন্দ করেই খাচ্ছিলাম খাবারটা, কিন্তু যেই আমি তরকারি দিয়ে মেখে নিছি আর তখন চলে গেল।